বছরের পর বছর ধরে ভারত তিস্তার পানি আটকে রেখে বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানিয়েছে। আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু পানি আসেনি। ভারতীয়রা ভেবেছিল বাংলাদেশ চিরকাল শুধু অনুরোধই করে যাবে, কিন্তু 5ই আগস্টের পর ঢাকার গদিতে বসা মানুষটি যে সাধারণ রাজনীতিবিদ নন, সেটা দিল্লি হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। সেই তিস্তার পানি আটকে রাখা, বাংলাদেশকে মরুভূমি বানানো এবং বাংলাদেশ কিভাবে তার জবাব দিচ্ছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা আছে, গিভ অ্যান্ড টেক। তুমি যদি আমাকে পানি না দাও, আমি তোমাকে নিরাপত্তা দেব কেন? শোনা যাচ্ছে ডক্টর ইউনূস এবার তিস্তা আদায়ের জন্য সেই ভয়ঙ্কর চিকেন নেক কার্ড খেলতে যাচ্ছেন। এটা কি শুধুই কূটনীতি, নাকি এর পিছনে রয়েছে বড় কোনো সামরিক ছক? কেন ভারতীয় মিডিয়া চিৎকার করে বলছে বাংলাদেশ হাতছাড়া হয়ে যাচ্ছে? মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে তিস্তা আমাদের জন্য কতটা জরুরি। বাংলাদেশের উত্তরাঞ্চলের লাইফলাইন বলা হয় তিস্তা নদীকে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট সহ বিস্তীর্ণ অঞ্চলের কৃষিকাজ এবং জীবিকা এই নদীর উপরই নির্ভরশীল। কিন্তু ভারত গজলডোবা বাঁধ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে। বর্ষাকালে তারা বাঁধের গেট খুলে দিয়ে আমাদের বন্যায় ভাসিয়ে মারে, আর শুষ্ক মৌসুমে এক ফোঁটা পানির জন্য আমাদের কৃষকেরা হাহাকার করে। 2011 সালে তিস্তা চুক্তি প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে তা ভেস্তে যায়। গত 15 বছর ধরে বাংলাদেশ শুধু অনুনয় বিনিময় করেছে, কিন্তু বিনিময়ে কি পেয়েছে? শুধুই আশ্বাস। ভারত তাদের স্বার্থ 16 আনা বুঝিয়ে নিয়েছে, ট্রানজিট নিয়েছে, বন্দর সুবিধা নিয়েছে, নিরাপত্তা নিশ্চয়তা নিয়েছে, কিন্তু বাংলাদেশকে দেওয়ার বেলায় তাদের হাত সব সময় বন্ধ ছিল। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। আর এই সমতার সমীকরণ মেলাতেই সামনে এসেছে চিকেন নেক ইস্যু। বাংলাদেশের হাতে আসলে কোনো ত্রুপের তাসটি আছে এখন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডর, যা বিশ্বজুড়ে চিকেন নেক নামে পরিচিত। এই ভৌগোলিক অবস্থান এতটাই নাজুক যে এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার্সকে যুক্ত করে রেখেছে। এই করিডরটির সবচেয়ে সরু অংশটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া, আর এর ঠিক নিচেই বাংলাদেশের অবস্থান। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে এই করিডরের দূরত্ব এতটাই কম যে সাধারণ কামানের রেঞ্জেই এটি চলে আসে। সামরিক বিশ্লেষকরা বলেন, যদি কোনো বড় সংঘাত বা যুদ্ধে এই করিডরটি ব্লক করে দেওয়া যায়, তবে ভারত কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ 7টি রাজ্যের সাথে দিল্লির যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। রেললাইন, সড়কপথ এবং তেলের পাইপলাইন সবই এই সরু পথ দিয়ে গেছে। চীন দীর্ঘদিন ধরে ডোকলাম সীমান্তে অবস্থান নিয়ে এই করিডরের উপর নজর রাখছে। এখন যদি বাংলাদেশও এই করিডর নিয়ে কঠোর অবস্থান নেয়, তবে ভারতের জন্য তা হবে মরার উপর খাড়ার ঘা। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্বমানের অর্থনীতিবিদ এবং চিন্তাবিদ। তিনি জানেন আন্তর্জাতিক সম্পর্ক আবেগের উপর চলে না, চলে স্বার্থের উপর। তিনি বুঝতে পেরেছেন ভারত ততদিন পর্যন্ত তিস্তার পানি দেবে না যতদিন না তাদের নিজেদের অস্তিত্ব সংকট তৈরি হয়। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের মহাপরিকল্পনা হলো চিকেন নেক ইস্যুকে তিস্তা চুক্তির সাথে জুড়ে দেওয়া। এতদিন ভারত নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশের কাছ থেকে সুবিধা নিয়েছে। এবার বাংলাদেশ হয়তো বলবে, আমাদের তিস্তার পানি চুক্তি স্বাক্ষর করো, নইলে আমরা চিকেন নেক বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবব। এর মানে এই নয় যে
বাংলাদেশ কালকেই যুদ্ধ ঘোষণা করবে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ট্রিট অফ ফোর্স বা শক্তির ভীতি প্রদর্শন অনেক সময় আসল যুদ্ধের চেয়েও বেশি কার্যকর হয়। বাংলাদেশ যদি চীনের সাথে মিলে এই অঞ্চলে সামরিক বা অবকাঠামোগত উন্নয়ন বাড়ায়, তাতেই ভারতের হৃদস্পন্দন বেড়ে যাবে। ইতোমধ্যেই ডক্টর ইউনূস তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তিস্তা রিভার ম্যানেজমেন্ট প্রজেক্ট যদি চীন বিনিয়োগ করে এবং তাদের ইঞ্জিনিয়াররা তিস্তা পাড়ে অবস্থান নেয়, তবে তা হবে ভারতের চিকেন নেকের ঠিক দোরগোড়ায় চীনা উপস্থিতি। এই একটি চালই ভারতকে বাধ্য করবে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের শর্ত মেনে নিতে। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। ভারত কেন এত ভয় পাচ্ছে? কারণ শুধু বাংলাদেশ নয়, তাদের ভয়ের বড় কারণ হলো চীন। 2017 সালে ডোকলামে চীন এবং ভারতীয় বাহিনী 73 দিন মুখোমুখি দাঁড়িয়েছিল। সেই ডোকলাম মালভূমি চিকেন নেকের খুব কাছে। এখন ডক্টর ইউনূস যদি তিস্তা প্রকল্পের কাজ চীনের হাতে তুলে দেন, তবে বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের বিশাল উপস্থিতি তৈরি হবে। ভারত মনে করে এই প্রজেক্টের আড়ালে চীন সেখানে নজরদারি ব্যবস্থা বা সার্ভিলেন্স রাডার বসাতে পারে। এতে চিকেন নেকের প্রতিটি মুভমেন্ট চীনের নজরে থাকবে। ভারতের জন্য এটি এক ভয়াবহ দুঃস্বপ্ন। একদিকে উত্তরে চীন আর দক্ষিণে যদি বাংলাদেশও বৈরী আচরণ শুরু করে, তবে শিলিগুড়ি করিডর রক্ষা করা ভারতের জন্য অসম্ভব হয়ে পড়বে। ডক্টর ইউনূস খুব ঠান্ডা মাথায় এই জিওপলিটিক্যাল গেমটি খেলছেন। তিনি ভারতকে বার্তা দিচ্ছেন, হয় তিস্তার পানি দাও, নয়তো চীনের সাথে আমাদের গভীর বন্ধুত্ব মেনে নাও। ডক্টর ইউনূসের এই নীরব হুঙ্কারে ভারত যে কাঁপছে তা তাদের মিডিয়ার দিকে তাকালেই বোঝা যায়। কলকাতা এবং দিল্লির পত্রিকাগুলোতে এখন প্রায়ই শিরোনাম হচ্ছে, চিকেন নেক কি নিরাপদ? বাংলাদেশের নতুন সরকার কি ভারতের জন্য হুমকি? তিস্তা না দিলে বাংলাদেশ কি চীন ঘেঁষা হবে? সম্প্রতি ভারত সীমান্তে তাদের বিএসএফ এবং আর্মির সংখ্যা বাড়িয়েছে। শিলিগুড়ি করিডরে নতুন করে এয়ার ডিফেন্স সিস্টেম বসাচ্ছে। কেন? কারণ তারা বিশ্বাস করতে শুরু করেছে বাংলাদেশ এখন আর আগের মতো দুর্বল নেই। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ নিজেদের অধিকার আদায়ে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। তাহলে শেষ পর্যন্ত কি হবে? যুদ্ধ নাকি চুক্তি? বাস্তবতা হলো আধুনিক বিশ্বে যুদ্ধ কোনো সমাধান নয়। ডক্টর ইউনূস একজন শান্তিতে নোবেল জয়ী, তিনি যুদ্ধের পথে হাঁটবেনই না। কিন্তু তার এই চিকেন নেক কৌশল মূলত ভারতকে আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করার জন্য। ডক্টর ইউনূসের পরিকল্পনা খুবই পরিষ্কার। 1. আন্তর্জাতিক আদালতে তিস্তা ইস্যু তোলা। 2. চীনের সাথে তিস্তা প্রজেক্ট নিয়ে এগিয়ে যাওয়ার হুমকি দেওয়া। এবং 3. চিকেন নেকের নিরাপত্তা ইস্যুতে ভারতকে চাপে রাখা। এই ত্রিমুখী চাপে ভারত শেষ পর্যন্ত তিস্তা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কারণ তিস্তার পানির চেয়ে ভারতের কাছে তাদের 7 সিস্টার্সের অখণ্ডতা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারত কখনোই চাইবে না তাদের পেটের ভিতরে কোনো শত্রুতা তৈরি হোক। তাই পানির ন্যায্য হিস্সা দিয়েই তারা বাংলাদেশকে শান্ত রাখতে চাইবে। আর এটাই ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোক। ইতিহাস সাক্ষী, যারা মাথা নত করে থাকে তারা কিছুই পায় না, আর যারা মেরুদণ্ড সোজা করে কথা বলে দুনিয়া তাদের সমীহ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের সেই মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। চিকেন নেক হয়তো আমরা দখল করতে যাব না, কিন্তু চিকেন নেকের চাবিটা যে আমাদের হাতে, এই বোধোদয় ভারতকে কখনো জরুরি ছিল। তিস্তার পানি আমাদের ভিক্ষা নয়, এটা আমাদের আন্তর্জাতিক অধিকার। আর সেই অধিকার আদায়ে বাংলাদেশ যে এবার সর্বোচ্চ কঠোর অবস্থানে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয় ডক্টর ইউনূসের এই চিকেন নেক কৌশল কি সফল হবে? ভারত কি শেষ পর্যন্ত তিস্তার পানি দিতে বাধ্য হবে, নাকি তারা অন্য কোনো ষড়যন্ত্রের পথ বেছে নেবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেটেড বিষয় নিয়ে। ধন্যবাদ।